নমস্কার, আমি দেয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে আপনাদের স্বাগত। আপনি কি পড়াশোনা বা কাজ করতে করতে হঠাৎ করে খুব ক্লান্ত হয়ে পড়ছেন, বা সারা রাত ঘুমানোর পরেও ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করছেন না? আপনি স্কুলে যাচ্ছেন বা কেউ ওয়ার্কিং, তারা অফিসে যাচ্ছেন, মোটিভেশন নেই, বা পড়াতে মন বসছে না, বা কনসেন্ট্রেশন নেই কাজে। এইটি আমরা একাডেমিক বা কেরিয়ার বার্ন আউট বলে থাকি। নিত্যদিন কাজ করার পরেও হঠাৎ করেই এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে। বার্ন আউট অ্যাকচুয়ালি কী? বার্ন আউট হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে স্ট্রেসের মধ্যে আছেন এবং সেটি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল যে হেলথ এবং ইমোশনাল একটি এক্সহশন। এখানে মেনলি স্টুডেন্টদের ক্ষেত্রে বা ওয়ার্কিং প্রফেশনাল যারা একটা লিমিটেড অফ টাইম ওয়ার্কের থেকে বেশি ওয়ার্ক করছেন কিন্তু তাদের কেরিয়ার আপলিফমেন্ট হচ্ছে না, বা স্যালারি হাইক হচ্ছে না, বা স্টুডেন্টদের ক্ষেত্রে তার মনোৎপুত রেজাল্ট হচ্ছে না, তার ফলে এটি হয়ে থাকে। এটি কি কি সাইন, মানে কি কি জন্য এগুলি হয়ে থাকে সেটি একটু দেখি। বার্ন আউট মেনলি কেন হয়? বার্ন আউট হচ্ছে কোনো একটা এক্সাম বা কোনো একটা ডেডলাইন বা কোনো একটা জায়গাতে আপনার পারফরমেন্স খুব ভালো হচ্ছে না, আপনি পারফেক্ট হতে পারছেন না, কনস্ট্যান্ট কম্প্যারিজন হচ্ছে, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটা ওয়ার্ক এনভায়রনমেন্টে হতে পারে, এবং আপনার কোনো ব্রেক টাইম নেই, বা আপনি একটানা কাজ করছেন 3-4 ঘন্টা একটানা কাজ করছেন, কোথাও ব্রেক নিচ্ছেন না। এর ফলে অনেকক্ষণ ধরে আপনি যদি স্ট্রেসের মধ্যে থাকেন, আপনি যদি অনেকক্ষণ ধরে কাজ করতে থাকেন, তাহলে মেন্টাল ফ্যাটিক তৈরি হয় এবং আপনি অপটিমাম যে লেভেল ইনপুট করতে পারেন সেইটি আপনি ইনপুট করতে পারবেন না। তো এই কারণগুলির জন্য বা এইগুলির জন্য বার্ন আউট হয়ে থাকে। তো এর প্রভাবে কি কি হয় সেটা একটু দেখি। এর ফলে কি হয়, সব সময় ক্লান্তি লাগে, ঘুমের পরেও আপনি বুঝতে পারছেন যে ঘুমটা হওয়ার পরেও কিন্তু আপনার সেই স্যাটিসফ্যাকশন আসছে না যখন একটা মানুষ 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমানোর পর আসে। আপনি কোনো কাজে মোটিভেশন থাকছে না, কোনো কাজ করতে গেলে আপনার কনসেন্ট্রেশন থাকছে না, বা ছোট ছোট কাজ করার পরেও আপনি পারফেক্ট করার পরেও আপনার স্যাটিসফ্যাকশন হচ্ছে না যে আপনি কাজটি খুব ভালো করেছেন। এই জিনিসগুলো থেকে বুঝতে পারবেন যে আপনি এই কন্ডিশনের মধ্যে দিয়ে আছেন। তো এর থেকে বেরোনোর তো রুল আছে। কোনো জিনিস আপনার যদি হয়, তার থেকে বেরোনোর জন্য ম্যানেজমেন্ট প্রসেস বা ট্রিটমেন্ট প্রসেসও থাকে। তো সেগুলিও জেনে নিন কী কী জিনিস মেনটেন করা উচিত। একটি হচ্ছে টোটাল কাজ যেটা থাকবে সেটাকে আমি ছোট ছোট স্টেপ বাই স্টেপ বা ছোট ছোট ভাগে ভাগ করে নেব, তাহলে আমার কাজগুলি করতে সুবিধা হবে, এবং প্রত্যেকটি কাজের মাঝখানে আমি 10 বা 15 মিনিটসের গ্যাপ নেব। তাতে আমার মেন্টাল হিলিং হবে, আবার স্টার্ট করতে কাজটা সুবিধা হবে, এবং কনসেন্ট্রেশন খুব ভালো থাকবে এতে যদি আপনি ব্রেক নেন। আর তার আরেকটা সবথেকে ভীষণ ভালো জিনিস হচ্ছে আমাদের ভালো খাওয়া দাওয়া খাওয়া এবং প্রপার একটা স্লিপিং টাইম, মানে আপনি যদি পারেন তো 7 to 8 আওয়ার স্লিপ ইম্পর্ট্যান্ট একজন হিউম্যান বিংয়ের জন্য। এটা ইম্পর্ট্যান্ট। 5 ঘন্টার কমও আপনি ঘুমাতে পারবেন না, বা 8 ঘন্টার বেশিও ঘুমানোটা উচিত নয়। যে জিনিসগুলি মেনটেন করা উচিত এই জিনিসগুলি মেনটেন করবেন। এবং আরেকটা হচ্ছে সোশ্যাল কানেকশন। একটু ল্যাপটপ বা এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেটা থেকে যদি বেরিয়ে গিয়ে আপনি মানুষজনের সাথে কমিউনিকেশন করেন বা কথা বলেন বন্ধুবান্ধবের সাথে, সেটা কিন্তু এই বার্ন আউট থেকে আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। থ্যাংক ইউ।